আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালাল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ক্বাউলুহু তাআলা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়া ক্বাউলুহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ক্বাউলুহু তাআলা ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু ওয়া ক্বাউলুহু ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস ওয়া ক্বাউলুহু ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে ভালোবাসেন, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, যারা তার আযাবকে ভয় করে, তার নিয়ামতের আশা রাখে, তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান, বিরুদ্ধাচরণকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছেন এবং প্রত্যেক মুমিনের উপর মহান আল্লাহর ভালোবাসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সবকিছুর ভালোবাসার ওপর ফরজ। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের চাইতে অন্য কোনো কাউকে অথবা কিছুকে ভালোবাসবে বেশি অথবা ভালোবাসায় প্রাধান্য দেবে, সেই ব্যক্তি মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কোনো ব্যক্তি অতক্ষণ সত্যিকার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার মাতা পিতা, তার ছেলে মেয়ে এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। মহান আল্লাহ কোরআনে কারীমে তার ভালোবাসা সম্পর্কে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুশরিকরা, বহুত্ববাদীরা তাদের দেবদেবীকে, তাদের বাতিল উপাস্যদেরকে আল্লাহর মতো বা তার চাইতে বেশি ভালোবাসে। আল্লাহকে যেমন ভালোবাসা উচিত সেই রকম ভালোবাসে। আল্লাহর সাথে শরীক করে তারা তাদের শরীকগুলিকে, দুর্গা দরগাকে আল্লাহর মতো করে ভালোবাসে। যারা দুর্গা পূজা করে, প্রতিমা পূজা করে, তারা প্রতিমাকে, সেসব দেবদেবীকে ভালোবাসে আল্লাহর মতো করে। আর যারা গৌস কুতুবের পূজা করে, গৌস কুতুবের কাছে যাচ্ছা করে, তাদেরকে বালা মুসিবত দূরকারী মনে করে, তাদের কাছে মনের কামনা বাসন পুরা হয়, তারা আল্লাহ সম্পর্কে কোনো খারাপ কেউ কথা বললে তাদের ইমানে কোনো রকমের কোনো নড়াচড়া দেখা যায় না। আল্লাহর দিনের নাফরমানি রাত দিন হচ্ছে কোনো কিছু নেই, কিন্তু তাদের গৌস কুতুব সম্পর্কে কেউ যদি সত্য কথাটিও বলে যে তারা মৃত, তাহলে দেখেন কিভাবে তারা গরম হয়ে উঠে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো করে ভালোবাসে। ওলি বুজুর্গের নামে তারা সীমাহীন ভালোবাসে, যে আর ভালোবাসা আল্লাহর জন্য খাস। ওয়াল্লাযীনা আমানু, সত্যিকার মুমিন মুসলিম যারা, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। এটি হচ্ছে এমন ভালোবাসা যা মহান আল্লাহ ফরজ করেছেন এবং এই হচ্ছে ঈমানের দাবি, ঈমানের পরিচয়, ঈমানের লক্ষণ। আমাদের দর্স আকীদা ওয়াসিতিয়া থেকে আজকে ৬ষ্ঠ পর্ব, ধারাবাহিক আলোচনা চলছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে, যা কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। লেখক এই কিতাবে প্রথম কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলি বা গুণাবলীগুলি বর্ণিত হয়েছে সেগুলি বর্ণনা করেছেন, আর তারপরে হাদিসের পর্ব আসবে। হাদিসে যে গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত হয়েছে বা হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলি বর্ণনা করবেন। এখন কোরআন কারীমের আয়াতের পর্ব চলছে, এই জন্য যারা এমনিতে শুধু এগুলির তর্জমা পড়বে কিন্তু গভীরভাবে বোঝার চেষ্টা করবে না, ভাববে যে শুধু আয়াতগুলি কালেকশন করেছি, কি শুধু আয়াত, কিছু আয়াত পড়লাম, কিছু আয়াত শুনলাম, কিন্তু প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, সিফাত, গুণবাচক নাম, এবং প্রত্যেকটি গুণবাচক নাম থেকে এক একটি গুণ বেরোয়।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন রহিম, তো আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহিম, এটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ একটি বেরোয়, সেটা হচ্ছে রহমতুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। তিনি যখন বড় দয়ালু তখন তার একটি গুণ হচ্ছে বড় দয়া করা। তো সিফাতি নামগুলো বা গুণবাচক নামগুলিতে দুটো দিক আছে। একটা হচ্ছে গুণবাচক নাম, আল্লাহ 99টি যে নামগুলি অধিকাংশ হচ্ছে আল্লাহর পরে যেগুলি নাম সেগুলি গুণবাচক নাম, সিফাতি নাম। আর প্রত্যেকটি নাম থেকে একটা করে গুণ বেরোয়। এইগুলি নিয়ে আলোচনা চলছে। তার মধ্যে কয়েকটি গুণ সম্পর্কীয় আয়াতগুলি আমাদের সামনে আজকে আসবে। প্রথম আজকে শুরু করব আল্লাহর ভালোবাসা দিয়ে, মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা দিয়ে। ভাষ্যকার তাই বলছেন, ইসবাতু মাহাব্বাতিল্লাহি ওয়া মাওয়াদ্দাতিহি লিআউলিয়াইহি আলা মা ইয়ালিকু বিজালালিহি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, লিআউলিয়াইহি তার বন্ধুদেরকে, তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ যে ভালোবাসেন, আলা মা ইয়ালিকু বিজালালিহি, এমন ভালোবাসা যেটি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার জন্য উপযোগী, যেমন উপযোগী হয়। আল্লাহর ভালোবাসা আল্লাহর মতো, আর আল্লাহর সৃষ্টিদের ভালোবাসা আল্লাহর সৃষ্টিদের মতো না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা পরিমাণের দিক থেকে আছে, না ধরনের দিক থেকে আছে, না ভালোবাসার ভিতরে যেই অবস্থাটা তৈরি হয় সেই দিক থেকে আছে। কেমন কথা! আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, সৎকর্মশীলদেরকে। আমরা ভালো মানুষদেরকে ভালোবাসি, যারা ভালো মানুষ, তাই না? ভালো মানুষ ভালোকে ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসার ধরনটা আমাদের মতো, তাই না? আমাদের যেমন ক্ষমতা সীমিত, তেমন ভালোবাসাও সীমিত। হ্যাঁ, ভালোবাসার পরিধিটা সীমিত একবারে, খুব একটুতে ভালোবাসা শত্রুতায় পরিণত হয়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ, আমরা একবার ছাড়া দুইবার কাউকে ছাড় দিতে চাই না। অনেকে একবারও ছাড় দিতে চান না, একবার ভুল করলো ছাড় দিতে চান না, ওর ভালোবাসা শেষ, খান খান হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কত ভুল করছে, তারপরও কত ছাড় দিচ্ছেন, তারপরও ভালোবাসছেন। হ্যাঁ, তারপরও তাকে রুজি দিচ্ছেন, তারপর তাকে আল্লাহ তার নিয়ামত দিচ্ছেন। এমনকি বড় বড় কাফেরকেও দুনিয়ার রহমত শুধু মুমিনের সাথে খাস না করে সকলকে সামিল রেখেছে তার রহমতে, তার দয়ায়, তাই না? এটা ধরনের দিক থেকেও। আর একটা দিক বলছিলাম যে ভালোবাসলে যে অবস্থাটা তৈরি হয়, মানুষ বা সৃষ্টি যখন ভালোবাসে তার মধ্যে একটা দুর্বলতা আসে, কমজোরি চলে আসে। এই জন্য আমাদের বাংলা ভাষায় একটা আজকাল পরিভাষা হচ্ছে যে অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল। দুর্বল মানে কি? হ্যাঁ, ভালোবাসে এবং ভালোবাসতে গিয়ে নরম হয়ে যায়। ভালোবাসা মানে দুর্বল হয়ে যাবে, ওখানে গিয়ে এমন দুর্বল হয়ে যায় যে অনেক সময় 9কে 6 করে দেয়। মানে ওর খারাপ দোষগুলো নজর আসে না ভালোবাসা। আল্লাহর ক্ষেত্রে কি সেটা হবে না? হবে না। মানুষ বা আল্লাহর অন্যান্য মাখলুকাত ভালোবাসে, পশু পাখিও ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসাতে দুর্বলতা রয়েছে। সৃষ্টির ভালোবাসাতে কি রয়েছে? দুর্বলতা রয়েছে, দুর্বল দিক রয়েছে। আল্লাহ রাব্বুলের ভালোবাসায় কোন রকমের ত্রুটি নেই। হ্যাঁ, তিনি যেমন তার সত্তার ক্ষেত্রে ত্রুটি মুক্ত, সুবহানাল্লাহ বলছি, তিনি তেমন প্রত্যেকটি সিফাত গুণের ক্ষেত্রে ত্রুটি মুক্ত, সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে সমস্ত রকমের ত্রুটি থেকে। যেমন তিনি ক্লান্ত হন না, ঝিমান না, অসুস্থ হন না ইত্যাদি, তাকে নিদ্রা আসে না, ঠিক তেমনি তিনি ভালোবাসতে গিয়ে দুর্বল হয়ে পড়েন না ইত্যাদি। কিন্তু আমরা এই সমস্ত দোষ ত্রুটি আমাদের আছে। এই দুর্বলতার দিক গিয়ে দেখতে গিয়ে মুতাজিলা, জাহমিয়া, গুমরাহ বেশ কিছু ফিরকা যুগে যুগে বেরিয়েছে যে ইসলামের ইতিহাসে তারা আল্লাহর ভালোবাসাকে অস্বীকার করেছে। না, আল্লাহর ভালোবাসা হলে তো আল্লাহর দুর্বলতার দিক চলে আসে, আল্লাহ তো দুর্বলতা থেকে ভাগ, সুতরাং এই অস্বীকার। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নয়, ভালোবাসার প্রতিফলন যেটা, ভালোবাসার প্রতিফলন যে যাকে ভালোবাসে তাকে কিছু দেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে প্রতিফলন, ফলাফল, তাই না? আর যে যাকে ভালোবাসা কিছু দিতেও চাই না, যে যাকে ভালোবাসে তাকে না খাওয়াই দাওয়াই, আদৌ যত্ন করে আপ্যায়ন করে, যে যাকে ভালোবাসে না কিছু দিতেও চায় না, তাকে কোনো সুবিধাও দিতে চায় না।
তো আল্লাহ ভালোবাসেন না তাদের কাছে, গুমরাহদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, আউযুবিল্লাহ, অথচ কোরআনে কারীমের কত আয়াত রয়েছে, হাদিস রয়েছে, আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন। ভালোবাসাটা দুই পক্ষ থেকে, যেমন আল্লাহ ভালোবাসেন তার নেক বান্দাদেরকে, তেমনি নেক বান্দারাও অতক্ষণ নেক হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রবের মতো ভালো না বাসবে, যেমন আল্লাহ ভালোবাসা ফরজ। জি, চলেন এখন আয়াতগুলি দেখেন। এই আলোচনার মাধ্যমে আশা করি এই গুণটি সম্পর্কে বুঝতে পেরেছেন। মহান আল্লাহ বলছেন যে ওয়াকাউলুহু, লেখক বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে মহান আল্লাহর বাণী, ওয়া আহসিনু, তোমরা সৎ কর্মশীল হও, বা তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার করো। এহসান মানে সৎকর্মশীল হওয়া, এহসান মানে সদাচরণ করা, এই সবগুলি অর্থ হয়। ব্যাপক অর্থে এহসান শুধু আল্লাহর সৃষ্টির সাথে না, এহসান মা আল্লাহ, এহসান মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও এহসান মা আল খালক মা আল মুমিনিন, এহসান হাত্তা মা আন্নাস, মুসলিম না হইলেও তার সাথে সদ্ব্যবহার, এমনকি মানুষ না হইলেও যে কোনো পশু পাখি প্রাণী তার সাথে এহসান সদ্ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই, গরু জবাই করছেন, ছাগল জবাই করছেন, মুরগি জবাই করছেন, সেই ক্ষেত্রে বলছে ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যখন তোমরা কোনো কিছুকে খুন করার প্রয়োজন মনে করবে তখন খুন করতে হবে। যেমন সাপ খুন করবেন না, সাপকে মারবেন না, হ্যাঁ, বিচ্ছুকে মারবেন না, হিংস্র পশুকে মারবেন না, মারতে হবে, তো আপনাকে মেরে ফেলবে। ফাহসিনুল কিতলাতা, তার খুন করাটাও ভালোভাবে করো, মানে ভালোভাবে খুন করা, কষ্ট দিয়ে খুন করিও না। যেমন একটা হিংস্র পশুকে গুলি করে খুন করতে পারবেন, বা ধারালো অস্ত্র দিয়ে খুন করতে পারবেন না, আগুনে পুড়িয়ে খুন করলেন, মারলেন, জায়েজ না। তোমরা যখন জবাই করবে পশু পাখি, ফাহসিনু, জবাই করতে হবে, জবাই না করলে হালাল হবে না আপনার। হ্যাঁ, যেসব পশুকে আল্লাহ হালাল করেছেন জবাই করতে হবে। স্থলের যদি প্রাণী হয়, গরু, উট ইত্যাদি, ছাগল, জবাই করতে হবে, তাই না? পাখি জবাই করতে হবে। মাছের ক্ষেত্রে না হয় জবাই শর্ত নাই, বা সামুদ্রিক যেগুলি প্রাণী সেগুলির ক্ষেত্রে জবাই করতে হবে। জবাই যখন করবে, তার মানে এই নয় যে কোনো ভাবে কষ্ট দিয়ে জবাই করো। ফাহসিনু যিবহাতা, জবাইয়ের ক্ষেত্রে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। তাহলে ইসলামে যে এহসান শেখানো হয়েছে ওটা সীমিত অর্থে নয়। যে এহসানের কথা পশ্চিমারা বলে সেটাও সীমিত আবার তাদের লোকদের সাথে, তাদের চালচলনে, তাদের মতো যেগুলো তাদের সাথে। আমরা আল্লাহর সাথে প্রথম এহসান, হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে উচ্চ স্তর, জানেন কি না? ইসলাম, তারপরে ইমান, তারপরে এহসান হচ্ছে মারাফাতে দিনের তিনটা স্তর। সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আল্লাহর সাথে এহসান, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতবন্দি করা, যেন আল্লাহকে দেখছেন। তাও যদি না হয় তাহলে আল্লাহ যেন দেখছেন, এই কথা সবসময় মগজে বসিয়ে রাখা, এহসান মা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদ্ব্যবহার হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ছাড়া অন্য কিছু করি না, বলি, বুঝি না। দলিল ছাড়া, এই হুজুর বলেছেন, বুজুর্গ বলেছেন, এটা মুরব্বীদের তরিকা, এটা এই নকশবন্দির তরিকা, এইসব তরিকা পরিকা না। আমার কাছে তরিকা মোহাম্মদ রাসূলুল্লাহ তরিকা। এটা হচ্ছে এহসান রাসূলুল্লাহর সাথে। রাসূলের সাথে এহসান নাই যে রাসূলের নাম আসলে শুধু চুমা চাটা দিলেন, কিন্তু তরিকা হচ্ছে অন্যদের। মুসলিমদের সাথে এহসান, যেমন এহসান হওয়া উচিত, যে যত বেশি আল্লাহর কাছাকাছি তার সাথে তত বেশি এহসান। তারপরে অমুসলিমদের পালা আসবে, মানুষ হিসেবে তাদের সাথে সদ্ব্যবহার করা। আর তাদের সাথে এহসানের একটা দিক হচ্ছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করা। এই জন্য ইসলামের দাওয়াত। তো এই হচ্ছে এহসান। তো আল্লাহ যে কোরআনে এহসানের কথা বলেছেন, এই সমস্ত ব্যাপক অর্থে কিন্তু ইসলাম কত সুন্দর দিন। চিন্তা করেন, আল্লাহর সাথে আপনার সদাচরণ, নবীর সাথে সদাচরণ, মাতা পিতার সাথে দেখেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আত্মীয় স্বজনদের সাথে, তাদের সাথে এহসান, হ্যাঁ, পাড়া প্রতিবেশীর সাথে এহসান, মুসলিমদের সাথে এহসান, যেখানকারই হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক না কেন, মুসলিমও নয়, তার সাথেও সৎ ব্যবহার, খারাপ ব্যবহার করতে ইসলাম বলে নাই। ওয়াহসিনু ওয়া কুলু লিন্নাসি হুসনা, মানুষকে হুসনা, ভালো কথা বল, হুসনা থেকে তো এহসান। এখানে নাস বলা হয়েছে, বলা হয় যে মুসলিমের সাথে ভালো কথা বললো, যে কোনো মানুষের সাথে ভালো কথা বলো।
ওয়া আহসিনু, তোমরা সৎকর্মশীল হও বা সৎ আচরণ করো, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে বা সদাচরণকারীদেরকে ভালোবাসেন। যারা আল্লাহর সাথে ব্যবহার ঠিক রাখে, সৎ ব্যবহার করে, রাসূলের সাথে সৎ ব্যবহার করে, আল্লাহর মখলুকদের সাথে, মুসলিমদের সাথে, অমুসলিমদের সাথে, যে কোনো পশু পাখির সাথে সৎ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য যেই মহিলা, অসতী মহিলা কুকুরকে পানি পান করিয়ে দিল, আল্লাহ রাজি হয়ে গেলেন তার উপর, সহিহ বুখারী হাদিস। আর এক মহিলা, ভালো মহিলা, এমন কোন অসতী ছিল না, ভালো মহিলা, কিন্তু একটু বিড়ালকে বেঁধে রেখে খেতে দিল না, সেই জন্য জাহান্নামে চলে গেল খারাপ ব্যবহারের জন্য। আল্লাহ যারা সৎ ব্যবহারকারী তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 195। তারপরে আয়াতে ওয়া আকসিতু, তোমরা সুবিচার করো। কিস্তুন মানে হচ্ছে ইনসাফ করা, সুবিচার করা, ন্যায়পরায়ণ হওয়া। আর কাস্তুন যখন হবে তার মানে হচ্ছে জুলুম করা। এই জন্য সূরা জিন আছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। পক্ষান্তরে যারা জালেম, কাসিতুন দেখেন ওখানেও কাফ সিন তা, এখানেও কাফ সিন তা, কিন্তু একটা হরকতের জন্য, ফাতা আর কাসরা, জাবার আর জেরের পার্থক্য। কিস্তুন মানে হচ্ছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তে, ন্যায়পরায়ণতার সাথে বা সুবিচারের সাথে দাঁড়িয়ে পাল্লা, ওজন কায়েম করা, বিল কিস্তে। আর যখন কাস্তুন হবে ওখান থেকে কাসিতুন, তখন ওর মানে হচ্ছে জালেমুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই জন্য সহিহ বুখারীর শেষ চ্যাপ্টারটা পড়ে দেখুন, বলছে ওয়াম্মাল কাসিতু ফাহুয়াল জায়েরু, কাসিত মানে হচ্ছে জালেম। আর কিস্তুন আল কিস্তু আল আদলু বিরুমিয়াতি, কিস্ত শব্দটি রোমান শব্দ, ওর মানে হচ্ছে ইনসাফ করা, সুবিচার করা, আদল। ওয়া আকসিতু, তোমরা সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ভালোবাসেন নিশ্চয়ই ন্যায়পরায়ণদেরকে বা সুবিচারকারীদেরকে। আগের আয়াতে জানলাম আল্লাহ কাকে ভালোবাসেন, যারা সদাচরণকারী তাদেরকে। এই আয়াতে জানলাম যে আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর মানুষকে, যারা ন্যায় বিচারকারী তাদেরকে। সূরা হুজরাত আয়াত নম্বর 9। এই শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন, কারণ এদের মধ্যে ঈমানের সাথে, মুমিন হওয়ার সাথে সাথে এই ভালো গুণগুলি আছে। যার মধ্যে যত ভালো এই গুণগুলি সুন্দরভাবে আছে আর ভালো পরিমাণে আছে, তাদেরকে তত বেশি আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহর ভালোবাসা বান্দার ক্ষেত্রেও বিভিন্ন স্তর রয়েছে। এই না যে আপনাদের সকলকে আল্লাহ একই সমান ভালোবাসেন, কখনো না। আপনার অন্তরের কথা আল্লাহ জানছেন, অন্তরের অবস্থার উপর আল্লাহ আপনাকে ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ, আর একজনের অন্তরের কথা আল্লাহ জানছেন এবং তার কাজকর্মের কথাও জানছেন, তার বাহ্যিক জাহিরি অবস্থাও জানছেন, তার আভ্যন্তরীণ অবস্থাও জানছেন। ওর ভিত্তিতে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। প্রত্যেক মুমিন মুসলিমকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার বিভিন্ন স্তর আছে। মহান আল্লাহ আর এক আয়াতে বলছেন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত কাফেররা তোমাদের সাথে চুক্তির ওপর, যা চুক্তি করেছে সেই চুক্তির ওপর অটল থাকে, ততদিন তোমরাও তাদের সাথে চুক্তির ওপর অটল থাকো। অর্থাৎ তোমরা আগে বেড়ে চুক্তি ভঙ্গ করিও না। চুক্তি হয়েছে যে আমরা তোমাদের ক্ষতি করব না, তোমরা আমাদের ক্ষতি করবে না। আন্তর্জাতিক আজকাল যে নিরাপত্তার আইনগুলি তৈরি হয়েছে, এগুলি আন্তর্জাতিক চুক্তি। মুসলিম দেশের সাথে অমুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক, যতদিন পর্যন্ত তারা অটল আছে চুক্তির ওপর যে কেউ কারোর উপর জুলম অত্যাচার করবে না, তোমরা অটল থাকো। কিন্তু যখন জুলম অত্যাচার করবে, তার মানে চুক্তি ভঙ্গ করলো। আজকে বার্মার সরকার এবং সেখানকার জালেম বুদ্ধিস্ট, যাদের কাছে জীব হত্যা মহাপাপ, কিন্তু মুসলিম হত্যা তাদের কাছে পুণ্যের কাজ বড়, এরা চুক্তি ভঙ্গ করেছে। সুতরাং তাদের সাথে কোনো চুক্তি নেই ইসলামের, মুসলিমের। না মুসলিম শাসকের কোনো চুক্তি আছে, না মুসলিম জাতির কোনো চুক্তি আছে। জি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল বিধান। কিন্তু আগে থেকে আমরা ভঙ্গ করব, ওরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের সাথে ভালোভাবে চলতে চায়, আর আমরা অশান্তি সৃষ্টি করব, এটা আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন, কবিরা গুনাহ। ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা সংযত, পাপ মুক্ত, আল্লাহ ভীরু, তাদেরকে ভালোবাসেন। তৃতীয় আয়াতে জানলাম যে আল্লাহ কাকে ভালোবাসেন, যারা আল্লাহর ভয়ে পাপ মুক্ত থাকে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকে, এরাই হচ্ছে মুত্তাকিন, তাকওয়া অর্জনকারী।
ওদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে সৎকর্মশীল মুহসিনিনকে ভালোবাসেন, মুকসিতিনকে ভালোবাসেন, মুত্তাকিনদেরকে ভালোবাসেন। 3 শ্রেণীর মানুষ হলো সূরা তওবা আয়াত নম্বর 7। তারপরে মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তওবাকারীদেরকে। তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা ভুল করে কিন্তু দ্রুত ফিরে আসে। তাওয়াবিন আল্লাহ বলেছেন, তাইবিন বলেননি। তাওয়াব মানে দ্রুত প্রত্যাবর্তনকারী, মুবালাগার শেখা। এটা গুনাহ করলো, তারপরে চলেই যাচ্ছে গুনাহ করে 6 মাস, 1 বছর, সপ্তাহ, দিনের পর দিন, রাতের পর দিন, এইভাবে পার হইতেই আছে। এইরকম নয়। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তাড়াতাড়ি তওবা করে। আল্লাহ কোরআন কারীম আয়াতে বলেছেন দ্রুত তওবা করে ফিরে আসে, দ্রুত। যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা এত বুদ্ধিমান যে একটা কাটিং এ ভুল করে যদি সামনে চলে যায়, আমাকে টার্ন করে এইদিকে ফিরতে হইতো, চলে যায়, তারপরে সামনে তাড়াতাড়ি করে এক্সিট খোঁজার চেষ্টা করি না। ভালো যদি না পাই, ধুলো বালিতে নামিয়ে দিয়েও ফেরার চেষ্টা করি আমরা, ঠিক না? এই চিন্তা করি না যে যাক ভালো রাস্তা যতক্ষণ না পাবো, রাস্তা আছে এক্সিট, কিন্তু যাক এগুলো দিয়ে ফিরবো না, যাই বা চলে এসছি তখন আরো যাই 50-100 কিলোমিটার চলে যাই, আছে কোনো বোকা লোক। কিন্তু ধর্মের ক্ষেত্রে কাফের তো বোকা আছে, মুসলিম অধিকাংশই বোকা। তারা গুনাহ করে যাচ্ছে মাসকে মাস, বছরকে বছর, জিন্দেগি, আল্লাহ পরকাল বলে কোনো খেয়াল হইল না। কখন আল্লাহ ওদেরকে ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন যারা দ্রুত তওবাকারী তাদেরকে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরকে, যারা পবিত্রতা অর্জন করতে চায়। তাহেরিন বলেননি যারা পবিত্র থাকে, পবিত্রতা অর্জন করতে চায়। পবিত্রতা কয়েক রকমের। একটা হচ্ছে অন্তর পবিত্রতা। অন্তর পবিত্র হতে শিরক থেকে পবিত্র হওয়া, ঈমানের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, বিদআত থেকে পবিত্র হওয়া। হ্যাঁ, যতগুলি পাপের কামনা বাসনা হইতে পারে, কুপ্রবৃত্তির অনুসরণ হতে, সেগুলি থেকে পবিত্রতা। যতগুলি খারাপ দোষ অন্তরের হইতে পারে, অন্তরের অনেক পাপ আছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ, আর মনে কোনো আক্রোশ ধরে রাখা, এরকম যত খারাপ গুণ হইতে পারে সবগুলি থেকে পবিত্র। এটা হচ্ছে 1 নম্বর পবিত্রতা। তারপরে তখন শরীরের পবিত্রতা, তারপরে এক পবিত্রতা হচ্ছে গোসল ফরজ আছে, সুতরাং শরীরটা পাক করতে হবে। আর পবিত্রতা হচ্ছে যে উজু নাই তো উজু করতে হবে, কারণ সামনে যে কাজ করতে যাচ্ছে তার জন্য উজু হয়তো শর্ত, অথবা উজু তো থাকলে আমি আরো ভালো পবিত্র হইলাম। উজুর পবিত্রতা গুরুত্ব দিয়ে থাকে, আর শরীরের গোসল করে পবিত্রতা গুরুত্ব দিয়ে থাকে। জুমার দিনের গোসল ছাড়ে না, সুন্নত গোসল ছাড়ে না, কিন্তু অন্তরে মাসকে মাস, বছরকে বছর বহু রোগ ঢুকিয়ে রাখে। যারা শিরক করে তাদের শিরকের রোগ, বা শিরক দিয়ে নাপাক করে রেখে। আর যাদের অন্তরে নেফাক আছে, মুনাফিক কপটতা আছে, তারা মুনাফিকই দিয়ে ভর্তি করে রেখেছে। যাদের অন্তরে বিদআতের ভালোবাসা, তারা বিদআত দিয়ে, বিদআত ভালো লাগে, সুন্নত ভালো লাগে না, নতুন নতুন ধর্ম ভালো লাগে। যাদের অন্তরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ আর অনৈক্য ভরা আছে, তারা শুধু সামান্য কথা নিয়ে শুধু ফাটল ধরাতে চায়, ঐক্য চায় না, ইত্যাদি ইত্যাদি। তো পবিত্রতা অত্যন্ত ব্যাপক অর্থে। এই আয়াতগুলিকে এইভাবে বুঝলে আমাদের সংশোধন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এই আয়াতে বলেছেন 2 শ্রেণীর মানুষ, যারা দ্রুত তওবাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী। তাহলে 5 শ্রেণীর মানুষের কথা হলো সূরা বাকারা আয়াত নম্বর 222। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31-এ, যে আল্লাহর ভালোবাসা তোমরা যদি হাসিল করতে চাও, আল্লাহ যে ভালোবাসেন এই শ্রেণীর মানুষকে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা করতে চাও, তাহলে তার পন্থাটা কি? আল্লাহ পন্থা বলে দিচ্ছেন, রাস্তা আছে, সেই রাস্তা ধরতে হবে। শুধু আকাঙ্ক্ষা করলে হবে না, মনের আশা, শুধু মানুষ আশা করে বসে থাকলে পূরণ হয় না, আশা অনুযায়ী কাজ করতে হয়। মহান আল্লাহ বলেন, কুল, হে নবী তুমি মানব জাতিকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসবেন। কিন্তু আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহর যে ভালোবাসা পাওয়া যাবে, এখানে 2 পক্ষের, এক তো 2 পক্ষের ভালোবাসার কথা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা হয় আর বান্দার পক্ষ থেকে ভালোবাসা লাগবে। প্রথম তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে প্রমাণ দিতে হবে। আল্লাহ এখানে প্রমাণ বলেছেন ইত্তিবা। প্রমাণ হচ্ছে ইত্তিবা, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণ। আপনাকে নবীর কথা বলা হচ্ছে আর আপনি বলছেন তরিকার কথা, আপনাকে সহিহ হাদিস দেখানো হচ্ছে, আপনি একটুও পরোয়া করছেন না,
আমাদের মযহাবে কি আছে, আমাদের হুজুররা কি ফতোয়া দিচ্ছেন, আমাদের মুরব্বীরা কি হাদিসগুলো জানে না নাকি? কোথায় ভালোবাসা, কোথায় আল্লাহর ভালোবাসা এভাবে হাসিল হবে? আর কোথায় নবীর অনুসরণ? যখন নবীর অনুসরণের দলিল প্রমাণ নেই, কোনো কিছুর দাবি করার জন্য কি লাগে? দলিল লাগে। আপনি এই কোম্পানির ওয়ার্কার অথবা সৌদি আরবের একজন প্রবাসী, এই জন্য দলিল লাগবে কিনা? দলিল কি? একামা কার্ড লাগবে, তাই না? একামা মানে বলছে আমি সৌদি আরব প্রবাসী, অবৈধ। আপনি কিভাবে যে ঢুকেছেন আপনি, ঠিক কিনা? এটা জমির দাবি করছে, এই জমিটা আমার, এই মাটিটা আমার, তাহলে তার দলিল প্রমাণ লাগবে। হ্যাঁ, প্রত্যেক বস্তুর জন্য দলিল লাগে। আল্লাহর মহব্বতের দাবি করলে কি লাগে? দলিল লাগে। সেই দলিলটা হচ্ছে ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার অনুসরণ করা? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করা। জি, মহান আল্লাহ বলছেন, কুল হে নবী জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, অর্থাৎ আল্লাহর ভালোবাসার দাবি, ফাত্তাবিউনি, তাহলে তার দলিল পেশ করো। সেটা হচ্ছে আমার অনুসরণ করা, আমার অনুসরণ করো, নবীকে ফলো করো। যদি এই দলিল পেশ করে দিতে পারো তাহলে দাবিতে সত্যবাদী। সুতরাং এর ফলাফল কি হবে? দুটো। কাজ করলেন একটা, হ্যাঁ, শুধু অনুসরণ, তাহলে আল্লাহর ভালোবাসার দাবি পূরণ করে দিলেন বা দলিল প্রমাণ পেশ করলেন, তখন আল্লাহ দুটো জিনিস দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন। ভালোবাসার বদলে ভালোবাসা সমান সমান তো হয়ে গেল, যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বোনাস দেবেন যে তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। আল্লাহর সাথে একটি সৎ ব্যবহার করলে দুটি পাওয়া যায়। আয়াতে বলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে যেটা দেখাতে সেটা হচ্ছে আল্লাহ ভালোবাসেন, হ্যাঁ, কারাকে? আল্লাহ কারাকে ভালোবাসেন? নবীর অনুসারীদেরকে, মুত্তাবিনে রাসূলিল্লাহ, রসুলের অনুসারীদেরকে, অর্থাৎ যারা বিদআত মুক্ত, শিরক মুক্ত, তৌহিদ প্রতিষ্ঠাকারী আর সুন্নতের অনুসারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং ভালোবাসা দুই পক্ষ থেকে হয়। আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যতা আসে, আল্লাহ তখন ভালোবাসেন। মহান আল্লাহ তারপরে আরো ইরশাদ করেছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমরা যদি অসৎ হয়ে যাও, তার আগে আছে, তোমরা যদি ইসলাম থেকে দূরে সরে যাও, যেমন আজকাল মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষের অবস্থা। অধিকাংশ লোক আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, দণ্ডবিধানের ক্ষেত্রে কত দূরে সরে গেছে চিন্তা করেন আপনি। কোনোটা ক্ষেত্রে বাদ নেই। ব্যক্তি জীবনের ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ শতকরা 95 জন বেনামাজি মুসলিম উম্মার আজকে সারা বিশ্বে। এটা ভালো ভালো দেশে, আস্তাগফিরুল্লাহ, মুসলিম দেশে, এমন নয় যে কাফেরদের মাঝে বাস করে, কিছু জটিলতা না, কিচ্ছু নেই। আর আমি আল্লাহ নিয়ামত দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, মসজিদ হাতের নাগালে আছে, না নামাজ পড়ে না। মসজিদের সময় গাড়িতে বসে আছে, না হয় ঘরে উঠে গেল। জি হ্যাঁ, ব্যক্তি জীবনেই ইসলাম পালন করে না, তাহলে আর অন্য জীবনে কেমন করে আল্লাহ শান্তি দেবেন? এবং মনে রাখবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর হক আদায় করতে পারবে সুন্দরভাবে, তারপরও আল্লাহর হক আদায় করলো না, তাদের ওপর আল্লাহ পাকের মুসিবত শীঘ্রই এমন আসবে যখন তারা আল্লাহর ইবাদত করতে চাইবে কিন্তু ইবাদত করার সুযোগ পাবে না। কথাটি মনে রাখবেন ভালো করে। সারা বিশ্বের মুসলিমদের ইতিহাস 100 বছরে 200 বছরে যদি স্টাডি করে দেখেন, এই অবস্থাটা দেখবেন। আরামে ইসলাম পালন করতে পারছিল সেই দেশগুলিতে, যখন করে নাই, যখন আরাম ইসলাম পালন করতে পারছিল, তখন আল্লাহ তাদের এমন আযাব চাপিয়েছেন, এমন কাফের জালেমদেরকে চাপিয়েছেন যে হয় তাদেরকে খ্রিস্টান হয়ে যেতে হয়েছে, ধর্ম পরিবর্তন করতে হয়েছে, না হয় তাদের হাতে খুন হতে হয়েছে, আর না হলে দেশ থেকে বিতাড়িত নিশ্চিহ্ন হইতে হয়েছে। এটা হচ্ছে মুসলিমদের ইতিহাস, স্পেন থেকে শুরু করে আর মোগল আমলের ভারত, যে অখণ্ড ভারত বাংলাদেশ পাকিস্তান ইতিহাস থেকে শুরু করে, আরবদের ইতিহাস থেকে শুরু করে সমস্ত ইতিহাসের প্রমাণ করে। বর্তমান ইরাকের অবস্থা, বর্তমান সিরিয়ার অবস্থা, বর্তমান ফিলিস্তিনের অবস্থা, সবগুলি প্রমাণ করে এটা। যখন আল্লাহ নিরাপত্তা দান করেছিলেন
যে কোনো চিন্তা নেই ফুল পর্দা করতে, কোনো ভয় নেই পর্দা করলে, কোনো ভয় নেই নামাজ পড়লে, কোনো ভয় নেই দিনের যে কোনো বিধিবিধান কায়েম করলে। তখন তারা যখন এগুলিকে উপেক্ষা করেছে, আল্লাহ এমন তাদের আযাব চাপিয়েছেন যে এখন মনটা চাইছে যে শান্তিতে নামাজ পড়বো, শান্তিতে নামাজ পড়ার সুযোগ নেই। মনটা চাইছে যে পরিবারে পর্দা করো, পর্দার সুযোগ নেই, চেহারা ঢাকতে পারবি না, বোরকা পড়তে পারবি না, ইত্যাদি ইত্যাদি আইন কানুন তৈরি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। হচ্ছে না? হচ্ছে না? জি, ইতিহাসের দিকে শুধু ইঙ্গিত করলাম। জি, আল্লাহর নিয়ামতের কদর না করার কারণে, যখন আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছিলেন তখন যেহেতু কদর করেনি, সেই জন্য আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। থাক অশান্তিতে, এখন জি থাক গোলামের জীবনীতে। মহান আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর দিন থেকে ফিরে যাও, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওম, শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতিকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে, ইউহিব্বুহুম আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু এবং তারা আল্লাহকে ভালোবাসবে। সূরা মায়েদার আয়াত নম্বর 54। তোমরা যদি আল্লাহর দিন থেকে সরে যাও, তাহলে এমন এক জাতিকে আল্লাহ পাক সৎ করবেন, ঈমানের তাকওয়ার তৌফিক দেবেন, যে তারা এমন সৎ হবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। এর বাস্তব প্রমাণ নিউ মুসলিমরা, নিউ মুসলিম যারা খাঁটি অন্তর নিয়ে ইসলাম গ্রহণ করছে। জি, এই মর্মে বেশ কিছু কোরআনী কারীম আয়াত রয়েছে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি ইসলাম বিমুখ হয়ে যাও তাহলে তোমাদের জায়গায় আর এক জাতিকে, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরাকে সরিয়ে দিয়ে আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসাল, তোমাদের মতো অসৎ হবে না তারা, তাদের ঈমানে সততা থাকবে। তারা নিউ মুসলিমে মনে করবে যে আমার জীবনে নামাজ পড়াটাই হচ্ছে আমার জীবনের সফলতা, আমার জীবনে, আমার স্ত্রীর জীবনে পর্দা হিজাব করাটাই হচ্ছে আমার সফলতা, আমার হালাল রুজিটা হচ্ছে আমার সফলতা। তোমরা যদি দিন থেকে ফিরে যাও। তো এখানেও আল্লাহর ভালোবাসার কথা আর বান্দার ভালোবাসা, দুই পক্ষের ভালোবাসার কথা এই আয়াতেও প্রমাণিত হয়েছে। মহান আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সব লোকদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে, সাফফান কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস এমন সারিবদ্ধ হয়ে যেন তারা সীসা ঢালাইকৃত প্রাচীরের মতো। এইরকম ভাবে এই প্রাচীর ছেদ করে কোনো দুশ্মন ভিতর ঢুকতে পারে না। তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। তাহলে এই আয়াতে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল মুজাহিদিনদেরকে ভালোবাসেন, যারা ইখলাসের সাথে জিহাদ করে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, এবং এর জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্ত পূরণ করে তারা এবং পূরণ করার চেষ্টা করে। যাদের কাছে এই শর্ত পুরো আছে তারা তার জন্য এই দায়িত্ব পালন করে। ওয়া কাউলুহু, মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, মহান আল্লাহ বড় মার্জনাকারী আর প্রেমময়। সূরা বুরুজের আয়াত নম্বর 14। এই ছিল আয়াতগুলি। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাওয়াব, আর যে আল্লাহর কাছে তওবা করে সেও তাওয়াব। তো আল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করে ফিরে যায়, মানে গুনাহ হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তারপর আল্লাহর দিকে ফিরে যায়, তাওয়াব, তাবায়াতু মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কিন্তু আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে তাওয়াব। তাওয়াব আমাদের দেশের নাম নেই আব্দুত তাওয়াব, মানে তাওয়াবের বান্দা। তো এর মানে কি? বান্দাও তাওয়াব, যে আল্লাহর দিকে দ্রুত পরিবর্তন করে, প্রত্যাবর্তন করে, পরিবর্তন হয়ে আসে, আর আল্লাহও তাওয়াব। তো আল্লাহ তাওয়াব মানে কি? ইন্নাল্লাহ তাওয়াবুন হাকিম করে না আছে? তো তাওয়াব মানে কি করবেন? আল্লাহ তাওবা কি কি গ্রহণকারী, কবুলকারী, এটা একটা অর্থ। আর কোন অর্থ আছে? এটাকে কিন্তু তাফসীর আমি বলেছি বিষয়টি। আর এটা হচ্ছে তওবার তৌফিক দানকারী, তওবা কবুলকারী এবং তওবার তৌফিক দানকারী। যে তওবা করার চেষ্টা করে তাকে আল্লাহ তওবার তৌফিক দেয়। কেউ যদি চেষ্টা না করে তো আল্লাহ তৌফিক দেবে না, চেষ্টা না করে তাহলে আল্লাহ তৌফিক দেবেন না। আপনি যখন দৃঢ় সংকল্প হবেন যে ভুল হয়েছে আর জীবনে ভুল হবে না, অবশ্যই আল্লাহ তৌফিক দেবেন। অনেকের বদ অভ্যাস আছে হস্তমৈথুন করা। যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান যে আমার যা ভুল হয়েছে আমি স্টপ, আজকে এইটার নাম তওবা, আর জীবনেও না ওইদিকে, অবশ্যই আল্লাহ তৌফিক দেবেন। কিন্তু মনে নিজেকে একটু তিরস্কার করলেন, খারাপ লাগলো, অনুতপ্ত হলেন, আর তারপরে 2-4 দিন পরে আবার ওই রকম, আবার ওই রকম, আবার ওই রকম, তো তবে তৌফিক হবে না।
জি, এই আয়াতগুলিতে যেটা দেখাতে চেয়েছেন শেখ সালেহ ফৌজান হাফিজহুল্লাহ বলছেন, আন্না ফিহা ইসবাত আল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতি লিল্লাহ সুবহানাহু। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা বা প্রেমের মাওয়াদ্দাতুন, জি, প্রমাণিত রয়েছে। ওয়াদুদ থেকে মাওয়াদ্দা, তোর মানো ভালোবাসা। ওয়া আন্নাহু ইউহিব্বু ওয়া ইয়াওয়াদ্দু বাদাল আসখাস, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ভালোবাসেন, সকল মানুষকে না। কাফিরকে আল্লাহ ভালো, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, জালিমকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না, আছে না নেই? এইরকম বহু আয়াত রয়েছে, যাদেরকে ভালোবাসেন না তাদেরও লিস্ট আছে কোরআনে কারিমে। তো কিছু কিছু ব্যক্তিকে বা কিছু শ্রেণীর ব্যক্তি মানুষকে ভালোবাসেন। ওয়াল আমাল, আর কিছু কাজকে ভালোবাসেন, যে কোনো ভালো কাজকে আল্লাহ ভালোবাসেন, খারাপ কাজকে আল্লাহ ঘৃণা করেন। ওয়াল আমাল ওয়াল আখলাক, কিছু চরিত্র আছে যে চরিত্রগুলিকে আল্লাহ ভালোবাসেন, নম্রতা ভালোবাসেন, হ্যাঁ, সততা ভালোবাসেন, ভদ্রতা ভালোবাসেন, যত ভালো গুণগুলো সেগুলিকে আল্লাহ ভালোবাসেন। নোংরামি ভালোবাসেন না, অশ্লীলতা ভালোবাসেন না, অশ্লীল কথা ভালোবাসেন না, অশ্লীল দেখা ভালোবাসেন না, ইত্যাদি। ফাহুয়া ইউহিব্বু বাদাল আশিয়া দুনা বাদ, আল্লাহ রাব্বুল কিছু জিনিসকে ভালোবাসেন, কিছু ভালোবাসেন না। আলা মা তাক্তাদি হিকমাতুল বালিগা, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক প্রজ্ঞা বা হেকমতের দাবি। ফাহুয়া ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বিরুদ্ধদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুত্তাবিঈন আলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুজাহিদিন ফি সাবিল, আল্লাহর রাহে যারা জিহাদকারী তাদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুত তাওয়াবিন ওয়াল মুতাতাহহিরিন। এবং এই আয়াতে রয়েছে ওয়াফিহা ইসবাতুল মাহাব্বাতি মিনাল জানিবাইন, বিশেষ করে দুটি আয়াত রয়েছে, দুই পক্ষ থেকে ভালোবাসার প্রমাণ রয়েছে। আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, যেই বান্দারা আল্লাহকে ভালোবাসে, দুই পক্ষ থেকে ভালোবাসা এটা রয়েছে। যেমন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা হচ্ছে আয়াতে, আর ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটাকে অস্বীকার করেছে জাহমিয়া মুতাজিলারা। জি হ্যাঁ। তারপরে আর একটি গুণ নিয়ে আলোচনা করব বা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া, মাগফিরাত, মার্জনা, ক্ষমার প্রমাণ। আল্লাহর গুণ হচ্ছে রহমত করা, দয়া করা, করুণা। আল্লাহর গুণ হচ্ছে ক্ষমা করা। মানুষও ক্ষমা করে, কিন্তু মানুষের ক্ষমা আর দয়া হচ্ছে বড়ই সীমিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেমন জাতের ক্ষেত্রে আল্লাহ অসীম, তেমনি তার সিফাত গুণাবলীর ক্ষেত্রেও অসীম। ওয়াকাউলুহু, মহান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনে কারীমের আয়াত। যেমন প্রত্যেক সূরার শুরুতে আছে সূরা তওবা ছাড়া, তেমনি সূরা নামলের একটি আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময়, আর রহমান এবং অতি দয়ালু, আর রহিম। মহান আল্লাহ ইরশাদ করছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, বান্দাকে আল্লাহ দোয়া শেখাচ্ছেন, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, তুমি প্রত্যেক বস্তুকে পরিব্যাপ্ত করেছো বা শামিল করেছো, রহমাতান, রহমতের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে। অর্থাৎ তোমার রহমত সবকিছুকে শামিল এবং তোমার জ্ঞানও সবকিছুকে ঘিরে আছে বা শামিল। আল্লাহ জ্ঞানের দিক থেকে, জ্ঞানে আল্লাহর জ্ঞানের এলমের বাইরে কিছু নেই, এরকম আল্লাহর রহমতের বাইরে কিছু নেই, সবকিছু আল্লাহর রহমতে ভাগ পাচ্ছে। কাফেরও আল্লাহর রহমত না পেলে এক ঢোক পানি পেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিল ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি আল্লাহর কাছে সারা পৃথিবী এবং পৃথিবীতে যে ভোগ বিলাসের সামগ্রী আছে একটা মাছির দানার সমান মূল্য থাকতো, এত তুচ্ছ দুনিয়া আল্লাহর কাছে, তাহলে কোনো কাফেরকে মা সাকা কাফেরান শারবাতামা, এক ডোক পানি আল্লাহ খেতে দিতেন না। তোকে পানি দিব না, তুই যখন বিশ্বাস করিস না, আল্লাহকে বিশ্বাস করিস না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করিস না, অথবা আল্লাহর একত্ব বিশ্বাস করিস না, অথবা আল্লাহর আদেশ নিষেধ বিশ্বাস করিস না, আল্লাহর ইবাদতবন্দেগী করিস না, তো খেতেই দেবো না। কিন্তু আল্লাহ সবকে দিচ্ছে, কীট পতঙ্গ সবকিছুকে আল্লাহর রহমত শামিল এবং আল্লাহর ইলম শামিল। কোথায় কীট পতঙ্গ, কোথায় কোন মাখলুক আছে, সব খবর আল্লাহকে আছে। রাহমাত ওয়া ইলম, সূরা গাফির আয়াত নম্বর 7। সূরা গাফির অপর নাম সূরা মুমিন। মাশাআল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আর আরেক আয়াতে আল্লাহ বলছেন যে মুমিনদের উপর আল্লাহ বড় দয়ালু।
এখানে মুমিনদের সাথে খাস করে দেওয়া হয়েছে। মুমিনদের সাথে কি করা হয়েছে? খাস করে। সূরা আহজাব আয়াত নম্বর 43, এর মানে কি? এটা হচ্ছে আখিরাতের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুদ দুনিয়া ওয়া রাহিমাহা, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহমত মুমিন কাফের সৎ অসৎ সকলের জন্য, কিন্তু আখিরাতের রহমত আখিরাতের দয়া একমাত্র বিশ্বাসী মুমিনদের, অবিশ্বাসীদের জন্য নয়। হ্যাঁ, মুওয়াহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারীদের জন্য, সৎ লোকদের জন্য, অসৎ লোকদের জন্য নয়, আর কোন কাফের আর মুশরিকের জন্য নয়। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলছেন আমার রহমত দয়া প্রত্যেক বস্তুকে শামিল। সূরা আরাফ আয়াত নম্বর 156। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, তোমাদের প্রতিপালক নিজের উপর রহমতকে অবধারিত করেছেন বা বিধিবদ্ধ করেছেন, ফরজ করে নিয়েছেন। আল্লাহ কেউ ফরজ করেছেন? আল্লাহ নিজের উপর অনুগ্রহপূর্বক ফরজ করেছেন। আল্লাহর উপর কোনো কিছু ফরজকারী নেই, যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা। আমাদের আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, তার আদেশ নিষেধের হক রয়েছে যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে উদ্দেশ্যে, সেটা তোমাকে আদায় করতে হবে। সুতরাং আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আল্লাহর হুকুম। ভালো কথা ভালো কাজ ফরজ, মন্দ কথা গায়া কাজ থেকে বেঁচে থাকা ফরজ, এটা আল্লাহর হুকুম, আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু আল্লাহ যে নিজের ওপর, আল্লাহর সৃষ্টির ওপর দয়া করাকে ফরজ করে নিয়েছেন, সেটা তার পক্ষ থেকে তাফাদ্দুলান ওয়া ইহসানান, অর্থাৎ অনুগ্রহপূর্বক, তার পক্ষ থেকে ইহসান এবং অনুগ্রহ। সূরা আনাম আয়াত নম্বর 54, মহান আল্লাহ বলছেন ওয়া হুয়াল গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বড় মর্যাদাকারী আর অতি দয়ালু। সূরা ইউনূস আয়াত নম্বর 7। ফাল্লাহু খায়রুন হাফিজান, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের সম্পর্কে বলেছিলেন তাদের যে আল্লাহ হেফাজতে রাখেন, এই ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাম এবং তার যে ভাই। ফাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম হেফাজতকারী, সুরক্ষাকারী। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, শুধু দয়ালু না, তিনি সমস্ত দয়ালুর চাইতে সর্বাধিক দয়ালু, সর্বাধিক দয়ালু, সবচেয়ে বড় দয়ালু, মায়ের চাইতে বেশি। লাল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, আল্লাহ বান্দার ওপর কত বেশি রহম করেন, মা যতটা তার ছোট্ট শিশু, কোলের সন্তানদের উপর দয়া করে। কত মায়া আছে চিন্তা করুন তো দেখি। সামান্য একটু কষ্ট তো ফেলতে পারবে? কিছুক্ষণ থাক, পেশাবে থাক, পায়খানা থাক, রাখতে পারবে? বিছানা থেকে নিচে পড়ে থাক কিছুক্ষণ, ঠান্ডাতে থাক, শীতকালে পারবে না কখনো। কত মায়া চিন্তা করেন, কত যে খালিস নির্ভেজাল মায়া মায়ের থাকে বা বাপের থাকে ছেলে মেয়েদের উপর। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তার চাইতে বেশি বান্দার উপর দয়ালু। সুতরাং বান্দা যদি সামান্য কিছু অধিকার রাখে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার, তো আল্লাহ কখনো জাহান্নামে দেবেন না। অর্থাৎ ঈমান যদি থাকে, এবং ঈমানের প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ঈমান মানে শুধু ঈমানের দাবি নয়, ঈমান মানে তাওহীদ, আল্লাহর একত্ব। ঈমান মানে আল্লাহর একত্ব, শিরক মুক্ত জীবন। কিন্তু পাপের বোঝা আছে, পাপের পাহাড় আছে। ঈমান ভঙ্গ করেনি নামাজ ছেড়ে দিয়ে, নামাজ প্রমাণ করেছে তার অন্তরে ঈমান আছে। আজকালকার যে জাতিতে মুসলমান নামাজ পড়ে না, কোনো প্রমাণ নেই। কারণ হিন্দু নামাজ পড়ে রাস্তায় বসে বা ঘুমিয়ে নামাজের সময়, আর মুসলিম বেনামাজিও ঘুমিয়ে, তো পার্থক্য কোথায়? তাহলে পার্থক্যটা দেখাতে হবে। এটা হচ্ছে দলিল যে তুমি মুসলিম, তুমি মুমিন, বিশ্বাসী, অবিশ্বাসী না। এই জন্য সঠিক মতে এবং গবেষকদের মতে বেনামাজি, আধা নামাজি কাফের, মুসলিম নয়। ভালো করে শুনে রাখেন। যদি প্রমাণ করে দিতে পারে যে আমি সর্বদা মুসলিম থেকেছি, কারণ আল্লাহ 2টি আয়াতে সতর্ক করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না থাকা অবস্থায় মরিও না। নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিয়ে মারা গেল, তার মানে মুসলিম না থাকা অবস্থায় মারা গেল, ইসলাম বিহীন অবস্থায় মারা গেল। আল্লাহ কঠোরভাবে সতর্ক করে দিয়েছে। কেউ বলতে পারবে না যে আল্লাহ আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না, তুমি তো বলোনি। আল্লাহ বলে দিয়েছে। কোন একটি হাদিসে নেই যে বেনামাজি ফাসেক হয়, কোন একটি হাদিসে এইরকম নেই যে বেনামাজি ইসলামের ভিতরে থাকে। এই দুটো কথা কোথাও খুঁজে পাবেন না। কোরআনে খুঁজে পাবেন, হাদিসে খুঁজে পাবেন না। কিন্তু হাদিসে খুঁজে পাবেন এবং কোরআনেও খুঁজে পাবেন যে নামাজ না পড়লে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ফামান তারাকাহা ফাকাদ কাফার, অস্বীকার নাই, ছেড়ে দিলে, অলসতায়, অবহেলায় পড়বো, কাফারা শব্দ এসছে। জি, ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তওবা করে যদি নামাজ পড়ে, যাকাত দেয়, তাহলে তোমাদের ধর্মীয় ভাই, দিনী ভাই, নাহলে দিনী ভাই নয়।
তা কোরআনেও রয়েছে। কিন্তু এর বিপরীতটা দেখান তো দেখি, যে নবী সাল্লাল্লাহু একটা হাদিসে বলেছেন যে বেনামাজি ফাসেক, নবী সাল্লাল্লাহু বলেছেন যে বেনামাজিও মুসলিম থাকে। একটি হাদিস কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। সুতরাং এই যে মতটি রয়েছে, এই মতটি দুর্বল, যদিও দল ভারী হলে সেটি সঠিক হবে, জরুরি নয়। জি হ্যাঁ, সুতরাং খুব সতর্ক সাবধান। অন্তত মুসলিম হয়ে যদি মরতে পারেন তাহলে ওহু আরহামুর রাহিম, সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। কখনো আল্লাহ মুমিন ঈমান অবস্থা যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামে চিরকাল রাখবেন না। হতে পারে কিছু পানিশমেন্ট হতে পারে, কবরে মেলা পানিশমেন্ট শাস্তি হয়ে গেছে, দুনিয়াতে মেলা বালা মুসিবতের মাধ্যমে শাস্তি হয়ে গেছে, তারপরেও যদি তার কাফারা মোচন না হয়ে থাকে তো কিছুদিন যেতেও পারে জাহান্নামে। খুনি, সারাবি, ব্যভিচারকারী ইত্যাদি ইত্যাদি মেলা কাবিরা গুনাহ আছে, যেতে পারে কিছু কাল, দীর্ঘকাল যেতে পারে। কিন্তু তারপরে ঈমান ভঙ্গ যদি না হয়ে থাকে, নামাজ প্রমাণ করে দিতে পারে এবং শিরক মুক্ত থাকতে পারে, তো ওয়াহুয়া আরহামুর রাহিম, তিনি সমস্ত দয়ালু চাইতে বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইউসুফ আয়াত নম্বর 64। এর আয়াতগুলি কেন নিয়ে এসেছেন লেখক রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, আন্না ফিহা ওয়াসফাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বির রাহমাতি ওয়াল মাগফিরাতি। শুরুতে হেডলাইনে বলে দিয়েছি যে এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলা হয়েছে, যে তিনি দয়ালু, তার রহমত রয়েছে, তার দয়া রয়েছে, তার মাগফিরাত, তার ক্ষমা রয়েছে, মার্জনা রয়েছে, আলামা ইয়ালিকু বিজালালিহি, যেমন এই গুণগুলি আল্লাহর জন্য উপযোগী হয়। আল্লাহর জন্য ধরনের ক্ষেত্রে, পরিমাণের ক্ষেত্রে, সে পরিমাণের ক্ষেত্রে সীমানা আছে কিছু, যে আল্লাহর রহমত হচ্ছে এতটা, আল্লাহর ক্ষমা হচ্ছে এতটা, নসীম জি। এবং সৃষ্টির সাথে এই ক্ষেত্রে কোনো তুলনা চলবে না। আমরা ক্ষমা করতে গিয়ে ক্ষমাতে ঘাটতি থাকে, আবার ক্ষমা করতে গিয়ে বাড়াবাড়ি হইতে পারে। রহমতের ক্ষেত্রে দয়া করতে গিয়ে আবার জুলম হয়ে যায় অনেক সময়, দয়া মায়া করতে গিয়ে কি হয়, জুলম হয়। এমন মায়া করছেন যে আরেকজনের হক মেরে মায়া করছেন না। ছেলে মেয়েদের মায়াতে হারাম রুজিয়া ইনকাম করছেন, এটা একটা ওর বাস্তব একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ছেলেমেয়ের মায়াতে তো না হলে নিজের পেটে তো ভালোই খাচ্ছেন, যাচ্ছেন, চলে যাচ্ছে, কিন্তু এই যে হারাম রোজগার কিসের জন্য, ছেলে মেয়েদের মায়ায় ওদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, বা ওদেরকে অনেক বড় করতে হবে, ওদের জন্য অনেক জমি জায়গা রেখে যেতে হবে, ওদের জন্য পাকা বাড়ি বা শহরে ওদেরকে একটা বাড়ি ঘর ভালো দিয়ে যেতে হবে, কিন্তু হালাল পয়সা দিয়ে জুটছে না, তখন বিভিন্ন হারাম পন্থায় উপার্জন। তো আমরা দয়া করতে গিয়ে কি করি, জুলম অত্যাচার করে ফেলি নিজের ওপর অথবা অন্য কারোর ওপর, অন্যের হক মেরে। জমি জায়গা কেন বেইমানি করে মানুষ, অন্যের উপর জুলম অত্যাচার করে, রাজনীতির ক্ষেত্রে অথবা অর্থের ক্ষেত্রে, ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে সুদ ঘুষ। কেন সরকার ওকে বেতন দিচ্ছে, তারপরে ঘুষ খাচ্ছে কেন? না, ছেলে মেয়েদেরকে আরো ভালো করে লেখাপড়া করলে এই অফিসারের বেতন দিয়ে ছেলে মেয়েরা এত ভালো স্কুলে আর ভালো জায়গায় বিদেশে পড়াশোনা করানো যাবে না। সুতরাং হারাম খেতে হবে, ঘুষ খেতে হবে, সুদ খেতে হবে, বেইমানি করতে হবে। তো এই জন্য বলছেন আলা মা ইয়ালিকু জাল, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করতে গিয়ে, আল্লাহ ক্ষমা করতে গিয়ে কোন রকমের জুলম হয় না, কোন রকমের জুলম হয় না। পক্ষান্তর মানুষ দয়া করতে গিয়ে আর মাফ করতে গিয়ে জুলম হয়ে যায়। মাফ করতে গিয়ে জুলম, নিজের ছেলে মারামারি করেছে পাশের বাড়ির ছেলের সাথে, ছেলে মেয়েদের সাথে, হয় না? হয় কি হয় না আমাদের দেশে? হয়। এমন পক্ষে নেই, বেশি মায়া করতে গিয়ে নিজের ছেলে মেয়েদের দোষটা শুধু প্রতিবেশীর ছেলের নজরে আছে, এই ওর ছেলেরা খারাপ, আমার ছেলেটা ফেরেশতা, হয় না? মুখে বলে না বলে কাজের বেলা ওইটাই। জি, মানুষের সামনে ছেলেকে ধমক দিল, ভিতরে ভিতরে স্বামী স্ত্রী গল্প করছে যে ছেলেটা আমার ভালো, আমার ছেলে কোনো দোষ নেই, খুব একবারে ভালো ছেলে আপনার, আর পরের ছেলেটাই শুধু খারাপ। জি, ভাই বোনের ছেলে মেয়েদের সাথে এক অন্যে যারা থাকে আমাদের দেশে এরকমটাই হয়। ভাইয়ের ছেলেটাই খারাপ লাগে, শুধু ভাইয়ের মেয়েটাই শুধু খারাপ, কিন্তু আপনার ছেলে মেয়ে ফেরেশতা সব। জি, দয়া মায়া করতে গিয়ে জুলম অত্যাচার করি যে কত ক্ষেত্রে আমরা। ওয়াফিহা রাদ্দু আলাল জাহমিয়াত ওয়াল মুতাজিলা, আর এই আয়াতগুলি দ্বারা খণ্ডন করা হয়েছে জাহমিয়া, মুতাজিলা, গোমরা দলগুলির, ওয়া নাহবিহিম, আর এইরকমই যারা রয়েছে, মিম্মান ইয়ানফাউনা আনিল্লাহি ইত্তিসাবির রাহমাত ওয়াল মাগফিরা, যারা অস্বীকার করেছে আল্লাহর রহমত এবং মাগফিরাত মার্জনার গুণগুলিকে। কেন? ফেরারা মিনাত তাশবিহ বিজাম, তাদের ধারণায় যদি আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ দয়াকারী বলি তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যায়।
জি, সৃষ্টি সদৃশ্য হয়ে যায়। তারা রূপক অর্থে তখন নিয়েছে। আর একটি বিষয় নিয়ে আলোচনা করে নিয়ে যিকর রিদাল্লাহি ওয়া গাযাবিহি ওয়া সাখাতিহি, আল্লাহর যখন রহমত আর কিসের কথা আসলো? হ্যাঁ, রহমত মানে দয়া, রহমত, দয়া আর মার্জনা, ক্ষমার কথা আসলো। এখন আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ রাজি হন। আবার ওর বিপরীত আল্লাহর ক্রোধ হয়, আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ ঘৃণা করেন। আল্লাহ যেমন মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ ঘৃণা করেন। কোরআনে কারিমে এই গুণগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল সিফাতে ফেলিয়ে, কি বলবেন এগুলোকে? আল্লাহর কর্মগত গুণ। আল্লাহর কি কর্মগত গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ওপর, নেক বান্দাদের ওপর রাজি হন না? এই জন্য সাহাবীর নাম আসলে কি বলে? রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজিরিন আনসার সম্পর্কে কোরআনে কারিমে আছে না নেই? আল্লাহ রাজি হন। আচ্ছা, আল্লাহ যখন রাজি হন, এটা আল্লাহর কর্মগত সিফাত। সিফাতে কি ফেলিয়া বললাম, ভালো করে মনে রাখেন। সিফাতে ফেলিয়া এই জন্য বলছি যে কিছুক্ষণ পরে বা সামনে সপ্তাহের দিকে আসবে আল্লাহর সিফাতে জাতিয়া, সত্তাগত গুণগুলি আসবে। তাহলে গুণ হচ্ছে দুই রকম, জাতি সিফাতে জাতিয়া সত্তাগত গুণ, আর সিফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ। সিফাতে ফেলিয়ার মধ্যে কিছু কিছু সিফাত রয়েছে, যেই সিফাত গুণগুলি তো আল্লাহর আছে, কিন্তু সেই গুণ থেকে আল্লাহর নাম নেওয়া যাবে না, মানে নামকরণ করা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা হচ্ছে গুণ, এই রহমত থেকে আল্লাহর গুণবাচক নাম আছে রাহিম বা রহমান, তাই না? মাগফিরাতটা, ক্ষমা করাটা আল্লাহর গুণ, এখান থেকে আল্লাহর নাম হচ্ছে গাফফার বা গাফুর, আছে না নেই? কিন্তু আল্লাহর গুণ হচ্ছে রাজি হওয়া। কেউ যদি আল্লাহর নাম রাখে যে আর রাজি, হ্যাঁ, যিনি রাজি হন তার নাম হচ্ছে রাজি, হ্যাঁ, তো আল্লাহকে যদি আর রাজি বলে তো বলা যাবে? আল্লাহ 99টা নামে তো আর রাজি নেই। এইরকমই আল্লাহ রাগান্বিত হন, মাগযুব আলাইহিম ইহুদিরা, ওদের ওপর কে রাগান্বিত হন? আল্লাহর ক্রোধ হয়। তাহলে কি আল্লাহর নাম, আল্লাহর গজব হয় বলবো? তাহলে এটা হচ্ছে কর্মগত আল্লাহর গুণ। কিন্তু আল্লাহর কি এখান থেকে নামকরণ করা যাবে যে আল্লাহর নাম হচ্ছে গাযিব? না, বলা যাবে না। আল্লাহ অসন্তুষ্ট হন, সাখিতা ইয়াসখাতু, মানে ইসম ফাইল, যিনি অসন্তুষ্ট হন তার নাম হচ্ছে সাখিত। তো আল্লাহর নাম কি সাখিত রাখা যাবে? না, করা যাবে না। এই আয়াতগুলি দেখুন, বলছেন যে কোরআনে কারিমে এই গুণগুলি বর্ণিত হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণগুলি রয়েছে। ওয়াকাউলু, মহান আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা মায়েদার আয়াত 119 রয়েছে আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তার আল্লাহর উপর রাজি হয়ে যাবে বা রাজি হয়ে গেছে, যে আল্লাহর কাছে যা পেয়েছে তাতে। ওয়াকাউলু, মহান আল্লাহ বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃত কোন মুমিন মুসলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে, বদলা হচ্ছে জাহান্নাম, একটি শাস্তি। খালিদান ফিহা, চিরকাল থাকবে। যদি হালাল মনে করে অথবা যদি ঈমানবিহীন অবস্থায় খুন করে, অথবা শাস্তি এটাই, কিন্তু তার ঈমান তাওহীদ ঠিক থাকলে চিরকাল রাখবেন না, চিরকালটা দীর্ঘকালে রূপান্তরিত হবে, এ অর্থ। শাস্তি, আসল শাস্তি হচ্ছে কোন এত বড় অপরাধ খুন করা কোন মুমিনকে, যে তার শাস্তি হচ্ছে একজন মুমিনকে খুন করলে তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম। কিন্তু মুমিন মুসলিম যদি খুনি হয় তাহলে চিরকালটাকে আল্লাহ কি করে দিবেন? এই সাজাকে দীর্ঘকালে রূপান্তরিত করে দিবেন। যেমন মৃত্যুদণ্ডকে আজকালকার আইনে, মানবরচিত আইনে কি করা হয়? যাবজ্জীবন জেলে রূপান্তরিত করা হয়। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপর না মৃত্যুদণ্ড না, তো আজীবন জেল বা 20 বছর 15 বছর জেল। করছে না? ঠিক ওই রকম মুমিন, যদি একজন মুসলিম মুমিন মুআহিদ, শিরক নেই, নামাজি, কিন্তু তার দ্বারা খুন হয়ে গেছে, তাহলে কি আল্লাহ সব মাফ করে দিবেন? শাস্তি তওবা করলে আল্লাহ সবই মাফ করতে পারেন, কিন্তু বিনা তওবায় যদি চলে যায় আর তওবা তার কবুল হয়নি, তওবা ইখলাস ছিল না, তাহলে খালেদান ফিহা মানে দীর্ঘকাল, খালেদান ফিহা মানে দীর্ঘকাল। কিন্তু তার সাথে যদি কুফরি অ্যাড থাকে অথবা হালাল মনে করেছে তাকে মারা আমার ঠিক, মুসলিম হলে কি হবে মারা আমার ঠিক, তাহলে সে কাফের, কারণ আল্লাহর হারাম কি তো কিছু হালাল মনে করলো, বৈধ মনে করলো। বিভিন্ন এই অর্থগুলি করা হয়েছে। দ্বিতীয় শাস্তি তাহলে চিরকাল বা দীর্ঘকাল। গাজেব আল্লাহ আলী, তৃতীয় শাস্তি খনির, যে আল্লাহর ক্রোধ গজব হয়। গাজেবা আল্লাহর গুণ, এটি আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর ক্রোধ হইতে থাকে। ওয়ালানাহু, আর চতুর্থ শাস্তি হচ্ছে আল্লাহ লানত, অভিসম্পদ হইতে থাকে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ মহাশাস্তি প্রস্তুত রেখেছেন। সূরা নিসা আয়াত 93। তাহলে এই আয়াতে আল্লাহর গজবের কথা জানলাম, তাই না?
এবং লানত। আল্লাহ গজব, আল্লাহর ক্রোধ হয়, তারপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ হয়। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, এর কারণ হচ্ছে যে তারা এমন কিছুর অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে। মানে তাদের আচার আচরণ কি করেছে? আল্লাহকে অসন্তুষ্ট, নারাজ করেছে। তাহলে আল্লাহ নারাজ হন। ওয়া কারিহু রিজওয়ানা, এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে ঘৃণা করেছে, আল্লাহকে রাজি করতে চায়নি। সুতরাং আল্লাহ তাদের নারাজ হয়েছেন। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 28। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ফালাম্মা আসাফুনা, যখন তারা আমার বিরুদ্ধাচরণ করল, ইনতাকামনা মিনহুম, তখন তাদের থেকে প্রতিশোধ নিলাম। আল্লাহ তাআলা প্রতিশোধ নেন, এটা হচ্ছে আল্লাহর সিফাতে ফেলিয়া, কর্মগত আল্লাহর কাজ হচ্ছে কি নেওয়া? প্রতিশোধ নেওয়া। কিন্তু আল্লাহর নাম কি বলে? মুনতাকিম বলবেন না। সূরা যুখরুফ আয়াত নম্বর 55। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, যারা মুনাফিক তাবুকের যুদ্ধে যায়নি তাদের সম্পর্কে সূরা তওবার আয়াত নম্বর 46 ইরশাদ করেছে, আল্লাহ তাদের যুদ্ধে গমনকে ঘৃণা করেছেন। তাহলে আল্লাহ মুনাফিকদের কে ঘৃণা করেন, তাদের কাজকর্মকে ঘৃণা করেন। আল্লাহ চাননি যে তারা এতেই হোক, কারণ তারা চেষ্টা করেনি, তাদের অন্তরে নেফাক কপটতা আছে, সেজন্য আল্লাহ তাদের তৌফিক দেয়নি। আল্লাহ তাদের যুদ্ধে গমনকে, মুনাফিকদের যুদ্ধে গমনকে ঘৃণা করেছেন। ফাসাব্বাতাম, সুতরাং তাদেরকে ভারী করে দিয়েছেন। ওই সময় মাথা ভারী হয়ে গেছে, মনটা ভারী হয়ে গেছে, আরে অনেক গরম, প্রচন্ড গরম, আর খেজুর পাকছে, আর এই সময় কি আর বাইরে মদিনা এত গরমে যাওয়া যায়? আর এত দূরের লম্বা 600-700 কিলোমিটার সফর কে যায়? থাক, মাথা ভারী, জি, শরীর ভারী। ফজরের নামাজের সময় উঠতে গিয়ে লাফ দিয়ে উঠছে আরেকজন, আজান হইতে মনে হচ্ছে আর শরীর আরো ভারী, মন চাইছে না যে উঠি। আল্লাহ চাই না যে তুই জান্নাতে যা, কারণ তোর চেষ্টা নেই, সেজন্য। এই না যে আল্লাহ জুলুম করে দিয়েছেন, এই জন্য তোর চেষ্টা নেই, তোর শরীর আরো ভারী হতে যাচ্ছে, তো থাক, তুই শুয়ে থাক। কারিহাল্লাহিম, তার উঠাকে ফজরের জন্য আল্লাহ ঘৃণা করেছেন। তাকে শুয়ে আল্লাহ রেখে দিয়েছেন, ভারী করে রেখে দিয়েছেন তাদের বিছানায়। হয় না? অসৎ লোকরা, যাদের ইমানে দুর্বলতা আছে, কপটতা আছে, হ্যাঁ, পাপ বেশি, হ্যাঁ, নেকি কম, তাদের অবস্থাটা এরকম। অনেকে মনে মনে চায় তাহাজ্জুদ পড়তে, কিন্তু তাহাজ্জুদ একদিন উঠতে পারে না। ও ভাবছে যে হয়তো এটা আমার ঘুমের দোষ। না, ঘুমের দোষ না, তোমার ইমান আমলের দোষ আছে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। একজন লোক প্রতিদিন উঠতে পারে, আর আপনি মাসে একদিন মনটা চায় তার উঠতে পারছেন না। দেখেন ভালো করে খোঁজ নিয়ে আপনি অন্দর মহলে যে আপনার অনেক পাপ আছে, যার ফলে এত ভালো কাজের তৌফিক আল্লাহ দিচ্ছেন না আপনাকে, যে নির্জনে আপনি আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আল্লাহর সাথে কথা বলবেন। জি, অনেক সময় ভালো মানুষ, যারা আজকালকার জামানার ভালো মানুষ, কিন্তু এই ভালো কাজটা তৌফিক হচ্ছে না, মনটা মাঝে মাঝে তারপরে উঠতে পারছেন না। প্রতিদিন বেতর ছেড়ে দিলেও বেতরটা ছুটে যায়, ওই আজান হয়ে যায়, অ্যালার্ম লাগিয়ে রাখলে আলার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন। দোষ আল্লাহর না দোষ অ্যালার্ম বন্ধ করে আপনার শুয়ে যাওয়ার? শরীরটা কেন ভারী হয়ে গেল? অ্যালার্ম বাজলো, বন্ধ করলেন, তারপর শুয়ে যাচ্ছেন আবার। তৌফিক আল্লাহর হচ্ছে না। কারিহাল্লাহুম বিআসাহুম, যখন পাপ বেড়ে যায়, আপনি শোয়ার আগেখানে ফেসবুক দেখতে দেখতে মহিলার ছবি এসব আজে বাজে দেখে শুইবেন, কি করে তৌফিক হবে তাহাজ্জুদ পড়তে ওঠার? আপনি অভ্যাস করেন তো, কোরআন পড়ে শান্ত দেখি, উযুর অবস্থায় শান্ত দেখি, হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ে ঘুমান্ত দেখি, সূরা ইখলাস ফালাক নাস পড়ে ঘুমান্ত দেখি, জিকির আজকার করতে করতে ঘুমান্ত দেখি। অবস্থা পরিবর্তন করেন। তারপরে যদি তাহাজ্জুদে না উঠতে পারেন, আরো কিছু দেখেন যে আরো অন্য কোনো দোষ আছে নাকি, আমি কি রুজি হারাম খাচ্ছি, সারাদিনে কি কাজ করেছি, বা আমার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি বেশি বুঝছেন। জি, আমি কিছু বলে দিলাম যাতে করে বুঝতে পারেন যে আমার অবস্থাটা কোথায় আছে। এই আয়াত শুধু মুনাফিকদের ক্ষেত্রে নয়, আর এই শুধু জেহাদের ক্ষেত্রে নয় যে জেহাদে যারা যেতে পারেনি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে। হজে যেতে পারছেন না, অথচ পয়সা আছে, কেন? আল্লাহ চাই না যে তাড়াতাড়ি হজে যান। আপনার দোষে কিছু দোষ আছে, দোষ আছে অবশ্যই, দোষ মুক্ত হওয়ার চেষ্টা করেন। বাপ মাকে রাজি করতে পারছেন না, কেন? ইত্যাদি ইত্যাদি। চাকরি থেকে তৌফিক হচ্ছে না, রুজিতে বরকত হচ্ছে না, কেন? অনেক হাত পা মারছেন, চেষ্টা করছেন, কেন হচ্ছে না? দেখেন চিন্তা ভাবনা করে। এক একজনের লাইফ এক এক রকম আছে। আপনারা নিজেরা এই আয়াতগুলি যখন ভালো করে গভীরভাবে অধ্যয়ন করবেন, তখন বুঝতে পারবেন যে আমি কোন পানিতে আছি,
কি অবস্থায় আমি আছি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, তাহলে এখানে আল্লাহর ঘৃণা কারিহা আল্লাহ, আল্লাহর ঘৃণার সিফাত গুণ পাওয়া গেল। শাইখুল ইবনে তাইমিয়া কিন্তু এসব তাফসীর দেখাতে চাননি যেগুলো অতিরিক্ত বলছে। কি দেখাতে চাইছেন তিনি? যে আল্লাহর একটি সিফাত হচ্ছে আল্লাহ খারাপ ব্যক্তিকে, খারাপ কাজকে ঘৃণা করেন। কারিহাল্লাহিম বিহাসাম কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড়ই অসন্তুষ্টির কারণ। আনতাকুলু মা লা তাফালুন, যে তোমরা এমন কিছু বলবে যা তোমরা নিজেরা করো না। নিজে পারেন না, নিজে করেন না, আর বলতে আছেন মানুষকে। গীবত করিয়েন না, চুগলখড়ি করিয়েন না, মিথ্যা বলিয়েন না, হারাম খায়েন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আর নিজেই সবকিছু করছেন। ছেলে মেয়েকে তরবিয়ত দিচ্ছেন, শেখাচ্ছেন এই মিথ্যা কথা বলতে নেই, আর বেমানি করতে নেই, হারাম খেতে নেই, আর নিজে হারাম রুজি এনে এসে ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, তাদের জন্য হারাম পয়সা দিয়ে বাড়ি করে রেখেছেন। কাবুরা মাকতান ইনদাল্লাহ, বড় আল্লাহর অসন্তুষ্টির কারণ যে নিজে হারাম খাচ্ছ, হারাম জীবনযাপন করছো, আর ছেলে মেয়েদেরকে ভালো তরবিয়ত করছো। কি করে হইতে পারে? অনেকে আছে নিজের নামাজ ঠিক নাই, হেফজখানাতে ভর্তি করে ছেলে মেয়েকে। বাংলাদেশে বহু আছে এরকম। কিসের আবেগে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ওর মাকে নিয়ে যাবে, আর 10টা আরো নিয়ে যাবে। জিহালতিগুলো আসলে অজ্ঞতা। আসলে নিজেকে সৎ হইতে হবে। জাল কথাবার্তায় বিশ্বাস আর নিজেদের সংশোধন নেই। আনতাকুলু মা লা তাফালুন, তবে কোন কোন ক্ষেত্রে চেষ্টা করছি, তারপর আমি ওই ভালো কাজগুলো করতে পারছি না। তার মানে আমার কাছে ইলম থাকলে কি বলতে পাবো না? বলা যাবে, কিন্তু খুব ভালো কাজ নাই, বলার লোক নাই, বলতে হবে। বলার লোক নেই, বলতে হবে। আপনি পুরোপুরি বাঁচতে পারছেন না, সেই জন্য ওই বিষয়ে কাউকে বলবেন না, এমন কথা নেই। আপনার বিকল্প কেউ যদি ভালো কথা বলার না থাকে অবশ্যই বলবেন। এখানে উদ্দেশ্য এই না যে তুমি মোটেই ভালো কথা বলবে না, যেহেতু তুমি ভালো কাজ করতে পারছো না, অথবা এই কাজটি যখন করতে এই দোষ থেকে মুক্ত হইতে পারছো না, সুতরাং এই সম্পর্কে এই টপিক্সের আলোচনাই করবে না, এইটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে তোমার মধ্যে এই দোষ কেন, তুমি দোষমুক্ত হও, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তাহলে তো আলেম সমাজকে আজকাল ভালো কথা বলা থেকে নীরব হয়ে যেতে হবে। কে দোষ মুক্ত আছে, বুঝছেন না? কিন্তু তাকে চেষ্টা করতে, আল্লাহ এখানে বলতে চাচ্ছে তুমি যদি চেষ্টা না করো তো আল্লাহ তোমার উপর নারাজ। তোমার দ্বারা কিছু লোক আলো পাচ্ছে, কিন্তু তোমার উপর আল্লাহ সন্তুষ্ট। কাবুরা মাকতান ইনদাল্লাহ, বড়ই নারাজ আল্লাহ তোমার উপর, যে ভালো কথা বলছে, খুব সুন্দর সুন্দর কথা, কিন্তু তুমি নিজেই পালন করছো না। এই আয়াতে রয়েছে, শেখ সালেহ ফৌজান বলছেন, আন্না ফিহা ওয়াসফাল্লাহি বিল গাযাবি ওয়ার রিদা ওয়াল লানি ওয়াল ইনতিকামি ওয়াল কারাহিয়াতি ওয়াল আসাফি ওয়াল মাকতি। বলছেন এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভূষিত করা হয়েছে, আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। কি? যে আল্লাহর ক্রোধ হয়, গজব, রেজা আল্লাহ রাজি হন, ভালো কথা কাজে রাজি হন, খারাপ কথা কাজে আল্লাহর ক্রোধ হয়, আল্লাহর লানত হয়, হ্যাঁ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করেন, রহমত থেকে বঞ্চিত করেন, তখন দয়া থাকে নাকি? দয়া থাকে না, সেই জন্য রহমত থেকে বঞ্চিত করে, দয়া থেকে বঞ্চিত করে। ওয়াল ইন্তিকাম, আল্লাহ প্রতিশোধ নেন, আল্লাহর এগুলি সিফাত গুণ। ওয়াল কারাহিয়া, ঘৃণা করা। ওয়াল আসাফ, হ্যাঁ, এবং কোনো কিছুতে দুঃখিত হওয়া যে হাই রে এরকম কাজ করছিস। ওয়াল মাকাত, এবং অসন্তুষ্ট হওয়া, নারাজ হওয়া। ওয়াহাযিহি, এবং সাখাত শব্দ এসেছে, সাখিত আল্লাহ বা আসখাত আল্লাহ। ওয়াহাযিহি কুল্লুহা মিন সিফাতিল আফআল, একটু আগে যে কথাটি বললাম, আল্লাহর গুণগুলি দুই, সিফাতে জাতিয়া আর সিফাতে ফেলিয়া, সত্তাগত গুণ আর কর্মগত গুণ। বলছেন যে এই সমস্তগুলি হচ্ছে আল্লাহর মিন সিফাতিল আফআল, কর্মগত গুণ, কর্মগত গুণ। এই জন্য আল্লাহর নাম এগুলো থেকে বের করবেন না যে আল্লাহর নাম মাকেত, আসেফ, কারে, মুনতাকিম, এগুলো নাম লাইন না, আল্লাহ লাইন না। কিন্তু আল্লাহ খারাপ ব্যক্তি এবং খারাপ কাজের উপর কি করেন? লানত করেন। লান আল্লাহ অমুক অমুক কাজ বলান, লানাতুল্লাহ আলাল কাফিরিন, লানাতুল্লাহ আলাল কাযিবিন। আল্লাহ লানত রয়েছে সুদখোরের উপর, ঘুষখোরের উপর, আছে না নাই? কিন্তু আল্লাহ লানতকারী বলে আল্লাহর নামকরণ করা যাবে না। এগুলি হচ্ছে আল্লাহর কর্মগত গুণ। আল্লাতী ইয়াফআলুহা আল্লাহ, যেগুলো আল্লাহ করেন, মাতাশা, যখন চান, ইযা শা ওয়া কাইফা শা, যেমন ভাবে চান। ওয়া আহলুস সুন্নাতি ইউসবিতুনা যালিকা, আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলি সবগুলিকে সাব্যস্ত রাখে আল্লাহর জন্য। কামা আসবাতাহু লিনাফসিহি, যেমন ভাবে মহান আল্লাহ এগুলিকে নিজের জন্য সাব্যস্ত করেছে। আল্লাহ বলেছেন আমি এই রকম করি, সুতরাং আমরা বিশ্বাস করি, সেগুলিকে মানি, সাব্যস্ত রাখি। আলা মা ইয়ালিকু বিজালালিহি, যেমন আল্লাহর জন্য উপযোগী হতে পারে। আমরা প্রতিশোধ নিতে গিয়ে বাড়াবাড়ি করে দিই। আল্লাহ বাড়াবাড়ি করেন, যে লোকটি 10টা সাজা পাবে, 20টা দিয়ে দেওয়া হলো, হ্যাঁ,
লোকটি যে অন্যায় করেছে তাতে তার 10,000-এর ক্ষতি হওয়া উচিত, তার 1 লক্ষের ক্ষতি হয়ে গেল, এরকম আমরা করতে পারি, মানুষ করে, কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ একটু আমা আনা বেজাল্লামিল আবিদ। জি, এরপরে আসবে আল্লাহর আগমনের কথা। সময় শেষ হয়ে গেছে, এই জন্য এখানে ছেড়ে দিলাম। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ যে আল্লাহ আসবেন বিচার দিবসে, এইগুলি বিষয় আসবে। আর এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আকাশে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের আরাফাবাসীদের কাছাকাছি আসা, এই বিষয়টি ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনা হবে। আর তারপরে তখন সত্তাগত গুণগুলির আলোচনা শুরু করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।